উনি বলতে চাচ্ছেন যে না, জামাত ইসলাম ইজ দ্য রিয়েল ইসলাম। লেটস একটা ডিবেট হচ্ছিল, ফখরুল ইসলাম ইসলাম না বা জামাত ইসলাম ইসলাম না। ইসলাম মিনস পিওরলি উই আর ইসলাম। এটার সাথে কোনো কিছু তুলনা হয় না। স্পিকিং উই আর দ্য ফোর্থ লার্জেস্ট মুসলিম ইন দ্য ওয়ার্ল্ড, বাট আমরা 91%। তো ইন দিস কেস এখানেই হবে ইসলামিক ইউনিভার্সিটি যেটা রিয়েল ইসলামকে নিয়ে গবেষণা করবে এবং বিশ্বময় ইসলামকে লিডারশিপ দিবে, সেই ইসলামিক ইউনিভার্সিটি হতে হবে বাংলাদেশে। আনফর্চুনেটলি এটা ট্রান্সফার হয়ে গেল মালয়েশিয়াতে। দেখুন, আমরা কিন্তু সংসদে অনেক ডিবেট হয়, এখানে কিন্তু ডিবেট করা যায় না, বাট ওখানকার অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলা হয় যেটা আমার এই ব্যাপারে নলেজ কম, কিন্তু শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। লেটস একটা ডিবেট হচ্ছিল, ফখরুল ইসলাম ইসলাম না বা জামাত ইসলাম ইসলাম না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আপনারা শুনেছেন না? বাট হোয়াট হি ম্যান্ট নামে ইসলাম হলে হবে না। যদি লেখা থাকে ইসলামিক লাইব্রেরি আর ভিতরে যদি মদের দোকান থাকে, এটা কি হয়? লেখা থাকে ইসলামিক লাইব্রেরি, ওখানে যদি ডার্টি ফিকশন বই বিক্রি করা হয়, এটা কি ইসলামিক লাইব্রেরি হয়? তো ইসলাম মিনস পিওরলি উই আর ইসলাম। এটার সাথে কোনো কিছু তুলনা হয় না। এটা আমাদের বর্তমান ভবিষ্যৎ। আমরা সবাই উপাসনা করি, আমরা নামাজ রোজা করি, কেন? বেহেশতে যাওয়ার জন্য, তাই না? তো এই যে ইসলাম, সেই ইসলামকে আমাদের ধারণ করতে হবে। সেই অর্থে উনি সেদিনকে একটু রসিকতার সাথে বলছিলেন, এবং সেই রসিকতার উত্তরে পরে আবার শাহজাহান সাহেব, মাননীয় এমপি, তিনি এই ইসলামের ডেফিনেশন দিতে গিয়ে জামাত ইসলাম ইজ ইসলাম, এটা নিয়ে উনি প্রায় ঘন্টাখানিক বক্তব্য দিলেন। শুনেছেন তো আপনারা? বাট ডিবেটটা তা হওয়ার কথা না। নেমিং ইসলাম, উনি বলতে চাচ্ছেন যে না, জামাত ইসলাম ইজ দ্য রিয়েল ইসলাম। অনেকক্ষণ বক্তৃতা বললেন, তার উত্তরে আবার সালাউদ্দিন সাহেব এইটা নিয়ে অনেক ডিবেট করলেন। আপনারা শুনেছেন? ওকে, উনি আইডেন্টিফাই করেছেন যে জামাত ইজ এ পলিটিক্যাল পার্টি। এটা আইডেন্টিফাই করেছেন তো? আপনারা শুনেছেন তো নাকি? আর ইসলাম ইজ এ ডিফারেন্ট থিং। এনিওয়ে, আমরা বিরাট ডিবেট শুনলাম, কিন্তু দেখলাম যখন এই ইসলামিক আরবিক ইউনিভার্সিটি আমাদের ইলেকশনের পর জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলো, সেখানে দেখা গেল 7 জন ইনস্ট্যান্টলি রিজাইন করলেন।